সবাইকে জানাই ঈদ মুবারক। দেখো বাবা, এবারে না এই রাজিয়ার মাইলা তো এতে আমাদের নেমন্তন্ন না করলে গেল না। আর তো জানি ঈদ, ঈদের দিন তো হাতে আমাদের ভুলে দেয়, আমরা ওদের বাড়ি যাই, কত আনন্দ করি। দেখো এবারে এলোই না। দেখো সব সময় কি মানুষের বলা সম্ভব হয়? হয়তো এবারে অসুবিধে আছে, তাই জন্যই হয়তো আমাদের বলেনি। নিশ্চয়ই প্রত্যেকবার কি আর বলবার চেষ্টা তো করে, এবারে অসুবিধা নিশ্চয়ই আছে, কি আর হবে। দেখো আম্মি, তুমি তো লিখদের বলতে গেলে না, আবে থেকে আমি বলতি চলো চলো লিখদের বলি। তোমার তবে শরীরটা খারাপ করে গেল তো, ওই জন্যই আগে থেকে এবারে বলা হয়নি। ওরা নিশ্চয়ই আমাদের কথা চিন্তা করতে। হ্যাঁ ঠিকই বলেছিস, এই তো আমার শরীরটা খারাপ করে গেল আর ওদের বলতে আসতেও পারলাম না। দেখ যাই হোক, আজকে তবু বলে যাই, এখন তো গিয়ে তারপর সব তো ব্যবস্থা করাই আছে, রান্না বান্না করবো। চল চল, বেশি কথা বলে কাজ নেই, আগে গিয়ে বলে আসি। ও রিকের মা, কোথায় গেলে গো সব? এই দেখো আমি আর রাজিয়া এসেছি তোমাদের বাড়িতে। আর যা লজ্জা পাচ্ছে আমার, আজকে ঈদের দিনে তোমাদের বলতে এসেছি। দেখো না শরীরটা খারাপ করে গেল, আসতে পারলাম না আগে থেকে। যাই হোক আজকে এসেছি তোমাদের বলতে, অতি অবশ্যই তোমাদের যেতে হবে। আরে সেলিনা দি, তুমি এসেছো? এই দেখো আমার ছেলে মেয়েরা এই তোমার কথাই বলছিল। ওই রাজিয়ার মা তো এবারে এলো না আমাদের নেমন্তন্ন করতে। আমরা রাজিয়াদের বাড়িতে গিয়ে কত আনন্দ করি। যাক এসেছো, আর এই একটা চেয়ার দে, রাজিয়াকে বসতে বল। ওই রিক, রাজিয়া এসেছে। ওই দেখ রাজিয়া এসেছে। এই গুড্ডু দাদা, এবার তো আমার খুব আনন্দ হচ্ছে। আজকে তো রাজিয়াদের বাড়ি যাবো। রাজিয়া তো বলতেছে, এই রাজিয়া বেতুলে আয়। কিলি তোলা সবাই কেমন আছিস? আমি তো দেখ আজকে তো আমাদের ঈদ, বলতে এসেছি ওই জন্য। দালা দালা বিছানার উপরে তুলতি, উঠে বসি, তারপর সব কথা বলছি। এই রাজিয়া দেখ না, কি হ্যাংলা তোদের বাড়িতে যাবার জন্য এতক্ষণ ধরে আমাদের কাছে বায়না করছিল। তুই এসেছিস বলে কি আনন্দ, তোদের বাড়ি যাবে, আনন্দ করবে। আর বলো না গুড্ডু দাদা, কি আর বলবো, আমাদের তো আগে থেকেই নিমন্ত্রণ করতে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ আমি শরীরটা খারাপ করে গেল তো, ওই জন্য আসতে পারিনি। আজকেই ওই জন্য এসে তোমাদের বলতে দিচ্ছি, অতি অবশ্যই কিন্তু আজকে তোমাদের সবাইকে যেতে হবে। ও ঠাম্মাই, দেখো আমাদের বাড়িতে আজকে কিন্তু অতি অবশ্যই সবাইকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমি তো আগে থেকে এসে নেমন্তন্ন করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার শরীরটা হঠাৎ খারাপ করে গেল তো, তাই জন্য। যাই হোক আজকে কিন্তু সবাই যাবে। ওই যে নতুন মেয়েটা এসেছে, ওই মেয়েটাকেও কিন্তু নিয়ে যেও, আমার খুব আনন্দ লাগবে। ও সেলিনা, তুমি কিছু মনে করো না ভাই, আমি যেতে পারবো না। আমার একটু বাতের ব্যথাটা বেড়েছে, আর সেই জন্য বউ তো যেতেই পারবে না। এরা সবাই যাবে, আমি বলে দিচ্ছি তোমাকে। চলে পিপি, রিকের আমার চলে গেল নাকি দেখি। সেলিনাদের বাড়ি কি আমরা একা যাব? তোর বন্ধু রাজিয়া, কিন্তু একা যেতে আমার একদম মন চায় না। তাড়াতাড়ি চল তো। ও
অনিকের মা, তোমরা সব যাবে তো? তাড়াতাড়ি চলো চলো, আর কত দেরি করবে? আমি এসেছি, আমাদেরও তো বলে গেল। হ্যাঁ গো, আমরাও যাব, এই তো সব তৈরি হয়েই বসে আছি। চলো চলো, বেরিয়ে পড়ি। কি গো সেলিনা, বলে এসেছো তো ঠিক করে, এখনো আসেনি? কখন আসবে সবাই? কি ব্যাপার গো, আসবে না নাকি? আরে না না, তুমি ওসব চিন্তা করো না, আমি খুব ভালোভাবে বলে এসেছি। আর রিকরা তো আসবে বললো, রিকের মা তো অতি অবশ্যই আসবে বলেছে, আর ঠাম্মি তো বললো সবাইকে পাঠিয়ে দেবে। এগো আপা, তাই আমি বলে এসেছি তো লিখবে। লিখলা তো আসবার জন্য তো কি করতে কি বলবো, লিখতে আগে থেকেই আমরা বলতে দেয়নি বলে ও তামি বম্মা ও দিদিদের কি মাথা পাগল করে দিয়েছে। ওরা দেখো না এই এতে পড়লো বলে। কুটু দাদা, এতে গেটি লাগিয়াদের বাড়ি সুন্দর সাজিয়েছে। এখান থেকে তো খাবারের গন্ধ পাচ্ছি, কি সুন্দর। তার মানে অনেক কিছু রান্না হয়েছে বল। এই লাজিয়া, আমরা এসে গেছিলি, তুই কোথায়? আরে আয় আয়, তোদের কথাই তো চিন্তা করছিলাম। এই আব্বুকে বলছিলাম, ওই এখনো তো আসেনি। এই দেখ, আয় আয় তাড়াতাড়ি আয়, বেতলে আয়। ও সেলিনা দি, এ নাও, এই দে তোমাদের জামা কাপড় একটু এনেছি, তোমরা এগুলো পরো। আরে এসবের কি দরকার ছিল? এসব করবার কি দরকার ছিল বলো তো? ঠিক আছে, তোমরা যখন দিয়েছো ঠিক পরবো। সেলিনা, আর দেরি করো না, মেহমানরা সব এসে গেছে তো, তাড়াতাড়ি নাও, সব খাবারের ব্যবস্থা করে ফেলো, আর বসিয়ে রাখতে হবে না, অনেক দেরি হয়ে গেছে। সবাই একসঙ্গে মনে হবে না, তাহলে এক কাজ করো, বাচ্চাদেরকে আগে তাড়াতাড়ি বসিয়ে দাও, তারপরে আবার বড়দের বসিয়ে দেবে। হ্যাঁ গো, এই যে দিয়ে দেবো, সবই তো রান্না বান্না করা আছে। এই তো, চলো চলো, কোথায় এগুলো রেখেছো? সব প্লেট ফ্লেট গুলো, সেগুলো বার করো, তাড়াতাড়ি নাও। নাও, আগে ফলগুলো খেয়ে নাও সব, সবাইকে ফল দিচ্ছি, ফল সবাই কিন্তু খেয়েও। নাও সবাই ফল খেয়ে নাও। তারপর এখনো আছে, বিরিয়ানি আছে, মাংস আছে, চালের রুটি আছে, পকোড়া আছে, নাও মিষ্টি আছে, অনেক কিছু আছে। আন্টি, ফলটা না খুব সুন্দর, আপেলটা খুব মিষ্টি। চালের রুটি দিলাম, পকোড়া, চিকেন পকোড়া, চিকেন কিমা দিয়ে পকোড়া করেছি, দেখো তো খেয়ে কেমন লাগে। তোমার মায়ের মতন রান্না করতে পেরেছি নাকি দেখো রিক। বাবালে, আন্টি খুব সুন্দর হয়েছে চিকেন পকোড়াটা, খুব সুন্দর, আমার মায়ের থেকেও ভালো হয়েছে। নাও এবার বিরিয়ানি। সবাই পেট ভরে খাবে, লজ্জা করবে না কেউ কিন্তু। নাও মাংস। খুব সুন্দর খেতে হয়েছে। আরে কাকিমা, তোমাদের মতন এত সুন্দর বিরিয়ানি আমার মায়েরা পারে না। তোমরা যত
কত সুন্দর বিরিয়ানি করতে পারো। খুব ভালো হয়েছে। সবাইকে ঈদ মুবারক। আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটা বেশি করে দেখবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে আর কসবার যদি হচ্ছে কমেন্টস করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা, নমস্কার।